আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 101 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 101 পৃষ্ঠার উপরের দিকে দেখো 1 নং যোগ করি এই অংশের 6টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নাম্বার থেকে দেখব। 7 নম্বরে আছে 6-এর 5 যোগ 6-এর 1। 6-এর 5 যোগ 6-এর 1। 8 নম্বরে আছে 8-এর 3 যোগ 8-এর 5। 8-এর 3 যোগ 8-এর 5। নিয়মটা কি বলেছিলাম এর পূর্বের ভিডিওতে? নিয়মটা বলেছিলাম যে একই রকম যদি হর থাকে, অর্থাৎ হরগুলো সব একই রকম। এখানে 2টা হর দেখো 6, এখানে 2টা হরই কি 8। তোমরা জানো উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। তো যখন একই রকম থাকবে তখন আমরা কি করব, এই একটা বসাবো আর উপরেরগুলো যোগ করে বসাবো। তাহলে 5 যোগ 1, তাহলে 5 আর 1 কত? 6, আর নিচে 6। তাহলে 6 ভাগের 6 ভাগ মানে কি 1 অংশ। সুতরাং এখানে উত্তরটা হলো 1। আচ্ছা, এরপরে এখানে দেখো হরে কি আছে 8, তাহলে 8 উপরে 3 যোগ 5, তাহলে 5 আর 3 যোগ করলে কত? 8। নিচে কত ছিল? 8। এখানেও কি 8 ভাগের 8 ভাগ, তার মানে কি 1। 8 ভাগের 8 ভাগ মানে 1। এই দুইটার উত্তরই। 9 নাম্বার। 9 নাম্বারে আছে 7-এর 5 অংশ যোগ 7-এর 2 অংশ। 9 নাম্বারে আছে 7-এর 5 অংশ যোগ 7-এর। 10 নম্বরে আছে 9-এর 1 অর্থাৎ 9-এর 1 অংশ যোগ 9-এর 8 অংশ। এই অঙ্কগুলো কিন্তু সবগুলো কিন্তু একই রকম, নিয়ম কিন্তু একই রকম। ঠিক আছে, অন্য নিয়মে করা যায়, তোমরা এগুলো পরে শিখবে। তো এখানেও হর সমান, এখানেও হর সমান। যখন হর সমান তখন আমরা এই হরে কি দিব? 7। 7 বলতে যা থাকবে, এখানে 7 আছে তাই 7 দিলাম, ওখানে 9 আছে 9 দিব, 5 থাকলে 5, যতগুলো থাকবে হরগুলো যেমন সমান তখন একটা। এরপরে 5 যোগ 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত হলো? 7। নিচে কত? 7। তাহলে এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এই ভগ্নাংশটি দিয়ে 7 ভাগের 7 ভাগ মানে কি পুরো অংশটাই, তাহলে 1। এটা হলো 9 নম্বর উত্তর। 10 নম্বরে দেখো 9 আছে, তাহলে কি 9, তাহলে 1 যোগ 8। 8 আর 1 যোগ করলে কত? 9। নিচেও কত? 9। তাহলে 9 ভাগের 9 ভাগ মানে কি 1। এই হলো 1। এটা হলো উত্তর। এগুলো কিভাবে হচ্ছে নিশ্চয় বুঝতে পারছো। এখানে দেখো, আমি মনে করো এটা একটা রুটি, আমি এটাকে সমান 7 ভাগে ভাগ করলাম। 7 ভাগ যদি করি, মনে করো 1 2 3 4 5 6, এই মনে করো এটাকে 7 ভাগ করলাম। 1 2 3 4 5 6 7, মনে করো 7 ভাগে সমান 7 ভাগে করলাম। 7 ভাগ করার পরে
বললাম যে 7 ভাগের 7 ভাগই রং করো, মানে পুরাটাই রং করো, অর্থাৎ কি পুরো একটা। অনুরূপভাবে এখানে 9, তাহলে এরকম যদি ধর আর একটা দিলাম 9টা, তাহলে 9 ভাগের 9 ভাগকেই রং করো, বা 9 ভাগের 9 অংশকেই বোঝাচ্ছি, তাহলে কি এই পুরাটাই না, এই পুরাটাই, এই জন্য উত্তর 1। অর্থাৎ এই 9 ভাগকে যুক্ত করলে, অর্থাৎ 9 ভাগ বা 7 ভাগ যে করছিলাম এটাকে একসাথে করলে কয়টা রুটি হয়, একটা রুটি তো থাকে, এই জন্য। আচ্ছা, এরপরে দেখো 11 নাম্বার। 11 নাম্বারে আছে 8-এর 4। 11 নাম্বারে আছে হলো 8-এর 4 অংশ যোগ 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ। 12 নম্বরে আছে হলো 9-এর 4, 9-এর 3, 9-এর 4, 9-এর 3। আচ্ছা, এখানে দেখো এই হর কি সমান, এটা হর কি সমান, তাহলে যখন হর সমান তখন আমরা একটা লিখব 8, উপরে হলো 4 যোগ 3, 4 আর 3 কত 7, নিচে কত 8। এখানে এটা কিন্তু উত্তর। আর এখানে দুইটাই হর কি 9, তাহলে 9 লিখলাম, 4 যোগ 3, তাহলে 4 আর 3 কত 7, নিচে 9। এটা হলো 12 নং অঙ্কের উত্তর। এই ছিল তোমাদের 101 পৃষ্ঠার উপরের দিকে দেখো 1 নং যোগ করি এই অংশের মোট 12টি অঙ্ক আমি 2টা ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এইটা আরেকটা নিয়মে, অর্থাৎ এরপরে যখন তোমরা শিখবে বা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে, তখন কিন্তু অন্য সিস্টেমে শিখতে হবে। অর্থাৎ এই দুইটাকে আমরা প্রথমে লসাগু করব, লসাগু করে এখানে বসাবো এবং বসায়ে এইটার নাম হর, এটার নাম হর, এই হরকে হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে, ভাগফল দিয়ে লবকে গুণ। তো এখানে করলে ওভাবে হয়, দেখো হরকে হর দ্বারা ভাগ মানে কি 8কে 8 দিয়ে ভাগ করলে কত 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4, আবার হরকে হর দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, আবার এই 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। এভাবে বোঝা যায়। তো এটা তোমরা যেহেতু এখন 3য় শ্রেণীর ছাত্র, সুতরাং তোমাদের এটা দরকার নাই, এই নিয়মটাই সহজ, তোমাদের বইয়ে এভাবেই বলা হয়েছে, তোমরা এভাবে বুঝে করে ফেলবে ইনশাল্লাহ। 12টি অঙ্কের সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।